বন্ধুরা, আজকের রেসিপি বিটরুট পাউডার। এই বিটরুট পাউডার খেয়ে আপনারা নিজেদের ত্বককে একদম উজ্জ্বল গোলাপি গোলাপি করে ফেলতে পারেন। আবার এই বিটরুট পাউডার খেয়ে আপনাদের ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারবেন। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের উচ্চ রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। এই বিটরুট পাউডারের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। বিটরুট পাউডার বানানোর জন্য প্রথমেই বিট থেকে বিটের ছালগুলোকে তুলে নিতে হবে। আমি এখানে কয়েকটা বিট নিয়েছি আর বিটগুলোর ছালটা তুলে নিচ্ছি। দেখুন, সামনেটা পেছনটা প্রথমে কেটে নেব। বেশ একটু মোটা মোটা করে ছালটা তুলে নিতে হবে। আর এই বিটরুট পাউডার আমাদের স্বাস্থ্যের জন্য বলুন আর স্কিনের জন্য বলুন কতটা উপকারী সেটা আশা করি আপনারা জানেন। যদি নাও জেনে থাকেন তবে আমি ভিডিওটা দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সমস্ত ধরনের উপকারিতা বলে দেব এই বিটরুট পাউডারের। বিটের কালারটা দেখুন কতটা সুন্দর। এমনিতেই বিটের কালার এরকম হয়, তবে এক একটা বিট আছে একটু ফ্যাকাশে কালার হয়, কিন্তু এই বিটটার কালার ভীষণ সুন্দর। বাজারেও কিন্তু এই বিটরুট পাউডার কিনতে পাওয়া যায়, বিশেষ করে অনলাইনেও পাওয়া যায়। অনেক সময় এমনি দোকানগুলোতে থাকে না, অনলাইন থেকে অনেকেই নিজেদের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য এই বিটরুট পাউডারটা অনলাইন থেকে অর্ডার করে কিনেন। তবে সেই বিটরুট পাউডারটা নির্ভেজাল কিনা কিংবা কেমিক্যালযুক্ত রয়েছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্নের ব্যাপার। তবে কোথায় পাবেন নির্ভেজাল বিটরুট পাউডার, এটাও একটা চিন্তার ব্যাপার। ছাড়ুন তো, এত কিছু চিন্তা করে লাভ নেই। নিজেরাই বাড়িতেই বিটরুট পাউডার বানিয়ে ফেলতে পারবেন যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা। আর দুটো বিট বাকি রয়েছে, সেগুলোরও ছালে একই রকমভাবে তুলে নিচ্ছি। সবগুলো বিটের আমি ছাল তুলে নিয়েছি। এখানে এক টুকরো আদা নিয়েছি। দেখুন, বিটরুট পাউডারের সঙ্গে একটুখানি আদা দিলে পর না, যখনই বিটরুট পাউডারটা খাবেন কোনো আর গন্ধ থাকবে না। মানে বিটরুট পাউডারে যদি আদাটা না মেশানো হয় হালকা এগাত্রুকু গন্ধ হলেও হতে পারে, না হওয়ার চান্স সব থেকে বেশি, তবু হলেও হতে পারে। যাতে না হয় কোনো রকমের কোনো গন্ধ, তার জন্য আমি এখানে এক টুকরো আদা নিয়েছি, স্লাইস করে কেটে নেব। এবার যেটা করতে হবে সেটা হলো এগুলোকে সাইডে করে দিয়ে, বটিটাকে সাইডে করে খোসাগুলো ফেলে দিয়ে একটা গ্রেটার নিতে হবে। গ্রেটারের সাহায্যে গ্রেট করতে হবে। বিটগুলোকে গ্রেট করার সুবিধার্থে আমি কিন্তু কেটে দিয়েছি মাঝখান থেকে। এটা কিন্তু একদম ছোট, তবে আমি একদম ছোটটা নেব না, একটুখানি বড়টাই নেব। একটুখানি বড় যে সাইজের গ্রেটারটা, সেটাতেই কিন্তু সবগুলো বিট একই রকমভাবে গ্রেট করে নেব। এই বিটরুট পাউডারের উপকারিতা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এতটাই উপকারিতা রয়েছে এই বিটরুট পাউডারের। শুধু স্বাস্থ্যের জন্য নয়, আপনাদের সকলের স্কিনের জন্য ভীষণ উপকারী এই বিটরুট পাউডার। এই বিটরুট পাউডার যদি আপনারা সপ্তাহে রোজ না খেয়েও 2 থেকে 3 দিন খান, আপনাদের স্কিন অনেকটাই উজ্জ্বল হবে, একদম প্রাকৃতিক হবে। ন্যাচারালভাবে যে গোলাপি গোলাপি ভাব একটা থাকে স্কিনের, সেটাই কিন্তু ফিরে আসবে। অনেক সময় বিভিন্ন রোদ্দুরে কাজকর্ম করতে গিয়ে বিভিন্ন কারণে আপনাদের নিজেদের স্কিনের উজ্জ্বলতাটা হারিয়ে গেছে, সেই উজ্জ্বলতাটা ফিরে আসবে এই বিটরুট পাউডারের দ্বারা। সবগুলো বিট আমি গ্রেট করে নিয়েছি। যে স্লাইস করে আদাটা কেটেছি সেটা এবার ছোট গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। কতগুলো হয়েছে দেখুন। এইবার আমি এখানে স্টিলের থালা 2-3টে ব্যবহার করব। একদম পাতলা পাতলা করে মেলবো যাতে শুকনো হতে খুবই সুবিধা হয়। যদি কড়া রোদ থাকে তাহলে একদিনেই হয়ে যাবে, না হলে রোদের পরিমাণটা যদি একটু হালকা থাকে তাহলে 2 থেকে 3 দিন লাগবে। একদম ঠকঠকে শুকনো যখন হয়ে যাবে তখনই তার পরের পদ্ধতি প্রয়োগ করতে হবে। 3টে থালাতে আমি কিন্তু মেলে নিয়েছি। দেখুন, বেশ পাতলা পাতলা করেই মেলেছি। বাড়ির যে জায়গাটাতে একদম সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ লাগে, ঠিক সেই জায়গাতে বসিয়ে 2 থেকে 3 দিনের মতন লাগবে এটা শুকনো হতে। যদি খুবই কড়া রোদ্দুর থাকে একদিনেই কিন্তু হয়ে যাওয়ারই কথা, তবে এখন হালকা হালকা মেঘলা হচ্ছে, তার জন্য 2-3 দিন লাগবে এটা শুকনো হতে। 2-3 দিন ধরে এটাকে শুকনো করে নিয়েই ফিরে আসছি।
বিটরুট পাউডার বানানোর জন্য যে বিটগুলোকে আমি রোদে দিয়েছিলাম সেগুলো কালারটা কীরকম হয়েছে দেখুন। একটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি। আমি এটাকে 2 দিন রোদ দিয়েছি, 2 দিন রোদ দিতে ভালোভাবে শুকনো হয়ে গেছে। প্রথম দিনটাতে একটুখানি মেঘলা ছিল, তার জন্য 2 দিন লেগেছে, না হলে এগুলো একদিনেই শুকনো হয়ে যাওয়ার কথা। আপনাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে না বেশ খানিকটা কালো হয়ে গেছে, যতটা কালো হয়ে গেছে চোখে দেখছেন, কিন্তু এটাকে পাউডার বানানোর পর না অনেকটাই তার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে একটা মিক্সচার মেশিনে জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে এগুলোকে ভরে দেবো। শুকনো করা বিটগুলোকে দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে, দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। এটাকে গুঁড়ো করে নিয়েই ফিরে আসছি, তখন দেখাবো কালারটা কীরকম এসছে। গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, আর কালারটা দেখুন, গুঁড়ো করার পর কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। একদম ভালোভাবে বিটরুট পাউডারটাকে তৈরি করার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে ভালোভাবে একটু ছেঁকে নেব। যদি এগাতটা বড় থেকে থাকে তাহলে কিন্তু ওপরে থেকে যাবে। এই যে দেখুন হালকা কয়েকটা। তো ফাইনালি বিটরুট পাউডার আমার একদম রেডি হয়ে গেছে। আর পাউডারটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝেছেন। অনলাইনে কিংবা কোনো দোকানে ঠিক এই রকম দেখতে বিটরুট পাউডার বিক্রি হয়ে থাকে, তো সেগুলো আপনারা নেন, কিন্তু বিভিন্ন রকম শরীরের বিভিন্ন রকম সমস্যা দূর করার ক্ষেত্রে ব্যবহার হয়। আবার অনেকে ব্যবহার করে নিজের স্কিনের উজ্জ্বলতাটাকে আরও অধিকভাবে গ্লো করার জন্য। স্কিনটা আমাদের যতটা উজ্জ্বল থাকে দিন প্রতিদিন বিভিন্ন রকম রোদে অসুবিধা হয়ে যায় বিভিন্ন রকমভাবে, তো সেক্ষেত্রে স্কিনের উজ্জ্বলতা দূর করানোর জন্য কিন্তু এই বিটরুট পাউডার আপনারা ব্যবহার করেন। এটা খুব সহজে বাড়িতেই তৈরি করে ফেলা যায়, কোনো রকম কেমিক্যাল ছাড়া, এবং কোনো রকমের মানে বিভিন্ন জাতীয় জিনিস মেশানো হয় বিভিন্ন রকম বেশি দিন ভালো থাকার জন্য, কোম্পানিতে এরকম মেশানো হয়। তো সেই সমস্ত কিছু ছাড়া বাড়িতে কিন্তু আপনারা এরকমভাবে তৈরি করে ফেলতে পারবেন। তো বিটরুট পাউডার খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই ভিডিও আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে হ্যাঁ, কিভাবে খাবেন বিটরুট পাউডারটা এটা আরেকবার আপনাদেরকে বলে দিই। এটা দিনে আপনারা একবার খেতে পারেন, 2বার খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার খাওয়ার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যখনই মন চাইবে 1 গ্লাস জলের সঙ্গে 1 চামচ কিংবা 2 চামচ এই বিটরুট পাউডার গুলে আপনারা ওই জলটা খেয়ে নেবেন, দেখবেন শরীরটা অনেকটাই ভালো থাকবে আর স্কিনের উজ্জ্বলতা অনেকটাই বাড়বে। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।